জিলহজ মাসের সেরা আমল। রমজানের পর এমন 10 দিন এসেছে যেখানে একটি ছোট আমলও আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, কিন্তু অনেক মুসলিম এই 10 দিনের গুরুত্বই জানে না। পবিত্র ধুল হিজ্জা মাসের প্রথম 10 দিন ইসলামের সবচেয়ে ফজিলতপূর্ণ দিনগুলোর একটি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনগুলোর নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ভাবুন তো, আপনি যদি এই কয়েকটা দিন ঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জীবনের অনেক গুনাহ মাফ হতে পারে, আমলনামা ভরে যেতে পারে সাওয়াদে। এই 10 দিনে কি করবেন? 1. বেশি বেশি নামাজ পড়ুন। 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করুন, সম্ভব হলে তাহাজ্জুদ পড়ুন। 2. নফল রোজা রাখুন, বিশেষ করে 9 জিলহজ অর্থাৎ ডে অফ আরাফায়ের রোজা। হাদিসে এসেছে, এই রোজা গত 1 বছর ও আগামী 1 বছরের গুনাহ মাফের কারণ হতে পারে। 3. তাকবীরে তাশরিক পড়ুন। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর উচ্চস্বরে পড়া সুন্নাত এবং অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। 4. বেশি বেশি জিকির করুন, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো আপনার হৃদয়কে শান্ত করবে এবং আমলনামা ভারী করবে। 5. কোরআন তিলাওয়াত করুন। প্রতিদিন অল্প হলেও কোরআন পড়ুন, শুধু পড়াই না, অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। 6. তওবা ও ইস্তেগফার করুন। আমরা সবাই ভুল করি, এই 10 দিন হতে পারে আল্লাহর কাছে ফিরে আসার সেরা সুযোগ। বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 7. দান সদকা করুন। একজন ক্ষুধার্তকে খাবার দিন, গরিবদের সাহায্য করুন, হয়তো আপনার ছোট দানই হবে জান্নাতের কারণ। 8. কুরবানি করুন যদি সামর্থ্য থাকে। ঈদ আল আদহায়ের কুরবানি শুধু পশু জবাই নয়, এটি আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যের প্রতীক। 9. গুনাহ থেকে বাঁচুন। হারাম দেখা, গীবত, মিথ্যা, খারাপ কাজ এসব থেকে দূরে থাকুন, কারণ পবিত্র দিনে গুনাহ ভয়ঙ্কর হতে পারে। কে জানে, হয়তো এটাই আপনার জীবনের শেষ জিলহজ, হয়তো আগামী বছর আমরা কেউ থাকব না। তাই আজ থেকেই আমল শুরু করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই বরকতময় 10 দিন সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার শেয়ারে কেউ আমল শুরু করবে।